আসসালামু আলাইকুম। মাজারে মেলা হইতেছে আর আমার মতো গরিবদের জন্য বাজেট হলো 100 টাকা। আজকে দেখাবো 100 টাকায় আমি কি কি খাইতে পারি, কি কি না খাইতে পারি, একটা ভিডিও দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, আসেন। শুরুতেই দেখায় তারা মাজার শরীফটাকে কীভাবে সাজাইছে, ফুল লাইটিং দিয়ে মোটামুটি ভালোভাবেই তারা সাজাইতে পারছে। তার সাথে অনেকগুলো মনুষ্যত্বের বাণী লেখা ছিল, যেগুলো আমার পড়ার একদমই টাইম ছিল না। আপনারা যদি পারেন পড়ে নেবেন। এখানে অনেকগুলো মাটির ঘোড়া ভক্তরা রেখে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন পাগলদের বিশ্রামাগার। এখানে পাগলদের কর্মকাণ্ড একটু দেখে নেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইট জ্বালাই দিল এবং দেখতে অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু এই জায়গাটায় সামনে একটা বড় ডেক রাখা ছিল, যেটার ভিতরে ভক্তরা টাকা রাখতেছিল। আর এই জায়গাটায় চলে সম্পূর্ণ শিরকের কারবারি। আপনার একটু পরেই তাকায় দেখবেন, দেখেন এই জায়গায় সে পুরো কবরটাকেই প্রণাম করতেছে, এক প্রকার এটি বুঝাইতেছে। আর এই জায়গায় একটা মা তার অসুস্থ সন্তানকে নিয়ে আসছে, যে সে আশা করতেছে যে এইখানে মানত করলে হয়তোবা তার ছেলে সুস্থ হবে। তার ছেলেটা হয়তো মানসিকভাবে একটু অসুস্থ দেখে বোঝা যাচ্ছে, এবং এখানে তাকে দাঁড়িয়ে সালাম করতে বলল, যেটা সম্পূর্ণই ইসলাম বিরোধী। আপনারা এইরকম কর্মকাণ্ড কোনোদিনও বিশ্বাস করবেন না, এগুলো থেকে সবসময় দূরে থাকবেন। ক্যামেরা দেখার সাথে সাথে এই ভাইটা একটু মজা করে হাই দিল। আমি আবার এই ভাইটাকে কিছু প্রশ্ন করলাম, কিছু বলবেন নাকি? কিছু বলবেন? আমাদের বাজেট যেহেতু 100 টাকা, এগুলো কেনার সামর্থ্য তো আমাদের নাই। আমরা চেষ্টা করবো কীভাবে 20 টাকা 30 টাকায় জিনিসপত্র কিনে খেয়ে দিয়ে ফেরত আসা যায়। তো আমরা সব মেলা টেলা একটু ঘুরে ঘুরে দেখছি যে আসলে কি কি বিক্রি হয়। এখানে মেয়েদের জিনিসপত্র, যেটা আমার আগামী 10 বছরেও কোনো কাজে লাগবে না। এখানেও সংসারের জিনিসপত্র বিক্রি করা হইতেছে, যেটা আমার মনে হয় না আগামী 20 বছর আমার কোনো কাজে লাগবে। তাই এই সব দোকান থেকে আমি দ্রুত পালিয়ে গেলাম এবং আস্তে আস্তে খেলনার দোকানে চলে আসলাম। আরে ভাই, সংসারই নাই তো খেলনার দোকান দিয়ে কী করবো? খেলনা আমার আগামী 20 বছরে কোনো কাজেই লাগবে না। এখানে দেখেন সামনে টেডি বিয়ার রাখা আছে। আর এই টেডি বিয়ার আমার কাছে সবচেয়ে অপ্রয়োজনীয় একটা জিনিস, কারণ আমি টেডি বিয়ার কাকে দেবো? আমার তো কোনো মানুষই নাই। হা 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 হা। এদিকে একটা বাচ্চার কাণ্ড দেখেন, বিনা পয়সায় রেলগাড়ি চড়তে গেছে। বাতাস রে। এই জায়গার প্রায় সবগুলা রাইডই 50 টাকা করে। তো নাগরদোলা নৌকায় 50 টাকা করে উঠে তো আমাদের পোষাবে না। আমরা বেলুন ফাড়াতে দেখতে গেলাম, সেখানে 20 টাকা করে 8টা শুট মারতে পারবা তুমি। এরপরে গেলাম ভাজাভাজির কিছু দোকানে। তো এগুলো আমাদের দেখেই পেট ভরাতে হবে, এগুলো কিনে খাওয়ার আমাদের সামর্থ্য নাই। এগুলা নিবার গেলে পকেট ফাঁকা হয়ে যাবো। আমরা দেখছি 20 টাকায় কি কিনা যায় এটা দেখার জন্য। আসেন, 20 টাকার কিন, 20 টাকার 20 টাকার। কয়টার আছে? ন্যূনতম কয় টাকার? এরপর গেলাম 20 টাকার 12 ভাজা কিনতে। দেখেন ব্যাটার মাখানোর স্টাইলটা দেখেন, মাখানোর স্টাইলটা খুবই সুন্দর, তাই সম্পূর্ণটাই রেকর্ড করে আনলাম, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন।
হাতের বাঁধ জোড়াদের বাঁধন ছেড়ে দিয়ে খারাপ হাতের বাঁধা জোড়াদের বাঁধন সব ছেড়ে দেন এরপর ওমর বললো ওর নাকি স্মোক চিপস অনেক পছন্দ, তাই স্মোক চিপস কিনতে গেলাম একটা 50 টাকা। বাবা রে বাবা, এই নাইট্রোজেন না? আমার তো রাখা, আমার তো রাখা, আমার তো রাখা। রিং মারবে ভাই ভাই ঠান্ডা একটা দেখা দে আদে না আদে না আদে না আদে না আমার লিগাটা রাইস কিন্তু খাইস না, আমার লিগাটা রাইস। এ রিং রিং ওমর লাগছে কেমন এই শর্ট একটা গরিবের আর কি মেলা? ভালো গরিব হিসেবে ভালো তো না? হ্যাঁ ভালো লাগছে কোনটু? ওই যে কি সিগারেটের যে চিপসটা হেড না, সিগারেট চিপস? সিগারেট চিপস আচ্ছা আচ্ছা, নাম জানি না কি, ওটা স্মোক চিপস কয় না কি বলে? ওর তো রিংটা সেই হইলো। তো যাই হোক, এরকম গরিবদের ব্লগারও দেখবেন, ঠিক আছে? আর পাশে থাকলে পাশে পাবেন। এই যে পাশে আছি